আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, এই যে ডিবি হারুন, আহা, লোকটা কত জঘন্য, নিকৃষ্ট আর নিচু মনের ছিল, কতটা স্বৈরাচারের পা চাটেছে, কতটা চরিত্রহীন ছিল। এরকম চরিত্রহীন দিয়ে কি একটা দেশের প্রশাসন চলে? এত চরিত্রহীন দিয়ে কি একটা রাষ্ট্র চলতে পারে? একটা রাষ্ট্রের ভিত্তি হচ্ছে উন্নত চরিত্র থাকা উচিত। আর কি নিকৃষ্ট চরিত্র দিয়ে দেশ চলতো। মাওলানা মুফতি রফিকুল ইসলাম মাদানী, তাকে রাত 12:30টায় ধরে নিয়ে হাতির ঝিলে এই মাওলানাকে পোশাকাদি খুলে ফেলে তার হাতে সিগারেট ধরিয়ে দিয়ে অর্ধ উলঙ্গ নর্তকী নিয়ে এসে তার পাশে বসিয়ে ছবি তোলা হয়েছিল। সেটা দিয়ে তার ইজ্জত দিয়ে সিনেমিনি খেলার চেষ্টা করা হয়েছে। মাওলানা রফিকুল ইসলাম মাদানী গভীর কষ্টে, অপমান, লাঞ্ছনায়, লজ্জায়, ঘৃণায় বুকের সবকিছু কষ্ট চাপা দিয়ে আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বলেছিলেন, হে বিশাল আকাশের মালিক, হে আমার অভিভাবক, হে আমার আল্লাহ, আজ আমাকে যেইভাবে অপমানিত করলো তুমি দেখো। মাওলানা মুফতি রফিকুল ইসলাম মাদানী, মাওলানা এই যে রফিকুল ইসলাম মাদানী, সে পুলিশকে জিজ্ঞেস করেছিল, সাব ইন্সপেক্টরকে, আমাকে যে এত অপমান করা হচ্ছে, আমার সাথে আপনারা যা করলেন এই রাতের আধারে, একা পেয়ে ক্ষমতা দেখিয়ে, ডিবি হারুন উনি কি এটা জানেন? পুলিশ তাকে বলেছিল ডিবি হারুনই এই কাজটা করিয়েছেন, উনি তো করাচ্ছেন। তো সত্যি মাওলানা রফিকুল ইসলাম মাদানী বুকের কষ্টে যে বলেছিলেন, হে আল্লাহ, যারা আমার ইজ্জত নিয়ে এমন করলো, যারা আমাকে এতটা কষ্ট দিল, লাঞ্ছনা দিল, আল্লাহ তুমি তাদেরকে দেখো। মাজলুমের দোয়া কিভাবে কবুল হয় আপনাদের দেখুন। মাওলানা রফিকুল ইসলাম মাদানীর ক্ষেত্রে যেই পরিমাণ লাঞ্ছনা তাকে দিয়েছে, তার থেকে হাজার হাজার কোটি গুণ বেশি লাঞ্ছনায় লাঞ্ছিত হয়ে, ঘৃণিত হয়ে এই ডিবি হারুনকে সারা দেশে উলঙ্গ করে ছেড়ে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। বেড়েছিল ঘূর্ণির মতো, ঘুরি আকাশে উঠতে থাকে আর ভাবতে থাকে কত দূরে এলাম, কিন্তু জানে না লাটাইটা নিচে একজন বসে আছে তার হাতে। ডিবি হারুন উড়ছিল, সে জানে না সেও একটা ঘুড়ির মতো, তার হাতের লাটাইটা, তার সুতার লাটাইটা আল্লাহ তাআলার হাতে ছিল। সারা বাংলাদেশ নয়, সারা দুনিয়াতে সে উলঙ্গ হয়েছে। আর আজকে অন্ধ প্রকোষ্ঠে না কোথায় আল্লাহ ভালো জানেন। তার চূড়ান্ত পরিণতি হচ্ছে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে তাকে লজ্জিত হয়েই বেঁচে থাকতে হবে ইনশাআল্লাহ। আলেমদের ইজ্জত দিয়ে তুমি সিনেমিনি খেলেছো। আজকে তোমার সন্তানের কাছে ইজ্জত নেই, ওয়াইফের কাছে ইজ্জত নেই, তোমার মা বাবার কাছে ইজ্জত নেই, সারা দুনিয়ার কাছে ইজ্জত নেই। মুখ দেখাও কেমনে? লজ্জা করে না? লজ্জা করা উচিত। কি নির্যাতনটাই না তুমি আলেমদের করেছো। আজকে তার থেকে হাজার গুণ বেশি নির্যাতনের শিকার তুমি হচ্ছ এবং হতেই হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।